গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। এটা হলো বুধবারের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে আজকে পরোটা আর ছোলার ডাল করব। পরোটাটা ভেজে নিচ্ছি আর ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি। ওইটা এখন ফোড়ন দিলেই হয়ে যাবে। তার আগের দিনও ছোলার ডালই করেছিলাম। আমাদের বেশি ছোলার ডালটাই হয়। এই পরোটা করব, মানুষের খাবার তো, ওরা যেদিন যেটা খাবে সেদিন সেটাই আমার করতে হয়। এই যে পরোটাটা ভেজে নিচ্ছি। এই যে পরোটাটা ভেজে নিলাম। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসাবো। কড়াই বসিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে, বেশি রিচ করি না আমি ছোলার ডাল। নারকোল ছিল তাও দেইনি, পুজো গেল, রিচ টিচ খেয়েছি তো ওই জন্য অত রিচ করি না আমি। এই যে ছোলার ডালটা ঢেলে দিলাম ফোড়ন দিয়ে, জিরা তেজপাতা ফোড়ন দিয়ে। তারপরে এই দেখুন রান্নাঘরের অবস্থা। আগে টিফিনটা বানিয়ে নিলাম, ভালো লাগছিল না সকালে উঠে, ওই জন্য আমি আগে টিফিন বানিয়ে তারপরে বাসন টাসন মেজেছি। ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। বাসন মাজা রোজ রোজ আর কি শেয়ার করবো, আজকে অন্য কিছু শেয়ার করলে তাহলে আপনাদের ভালো লাগবে। বিছনাটা তুলে ফেলছি। লক্ষ্মী পূজার বাসন তো এখনও পড়ে আছে, ওগুলোও মাজতে হবে। শরীরটা ম্যাজ ম্যাজ করছে, ভালো লাগছে না কাজ করতে। এই সুন্দর করে বিছনাটা ঝেড়ে ঝুড়ে তুলে দিলাম। মেয়েটাই তুলতো, আমি বলছি মেয়েটারও তো ভালো লাগছে না, পুজো টুজো গেছে, ওই জন্য আমি বলছি থাক আমি আজকে করে দিচ্ছি। একটা একটা করে এবার ঘর দুয়ার পরিষ্কার করব। আর নতুন জামা কাপড়গুলো কাচতেও হবে, কিছু কিছু করে পরিষ্কার করা শুরুও করে দিয়েছে। পুজো দেখবেন আসলে ভালো লাগে, তারপরে যেই চলে যায় তারপরে আর ভালো লাগে না। এই যে কাজগুলো করতে হয়, এই নতুন জামা কাপড়টা সব কিছুর মধ্যে মিশিয়ে কাচা যাবে না, ওগুলো আলাদা আলাদা করে সেট করে করে কেচে রোদ্রে দিয়ে শুকিয়ে সুন্দর করে তুলতে হবে, নাহলে গন্ধ হবে। এই যে বিছনার চাদরটা সুন্দর করে তুলে নিলাম। আবার দেখি একদিন ধুল ঝাড়তে হবে ঘরে কালী পুজোর আগে। আমরা শুনেছি লক্ষ্মী পূজার কোনো আলপনা টালপনা কালী পূজায় রাখতে নেই, ওগুলো সব পরিষ্কার করে দেবো কালী পূজা আসার আগে। যে আলমারিটা সুন্দর করে মুছে নিলাম। বড়রা যা বলতো আগে তাই শুনতাম, অত প্রশ্ন করতাম না কেন। এই যে ডালটা ঢেলে দিচ্ছি, বরমশাই চলে এসছে বাজার থেকে। ডাল ঢেলে দিলাম, চালটা মেপে নেব। চাল মেপে 3বার উঠিয়ে রাখতে হয়। উঠিয়ে রাখলাম, এবার ডালটা মেপে নেবো। ডাল চাল আমি মেপেই নিই। এসে ডালটা সিদ্ধ হয়ে গেছে, কাটা দিয়ে দিলাম, তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। তারপরে ভাতের হাঁড়িটা উপর দিয়ে দেবো, ওইটা কড়াইটা বসিয়ে। একটার পরে একটা কাজ করতেই হয়, আমরা তো আর বসে থাকতে পারবো না। আর ভালো না লাগলেও বলতে পারবো না, করতে তো হবেই। আর ব্যবসা পুরো বন্ধ করাও যায় না। এই যে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন আর জিরা ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। আপনাদের লক্ষ্মী পূজাটা কীরকম কাটালেন? সবার ঘরে মোটামুটি লক্ষ্মী পূজা তো হয়ই, ওইটা আর কী কাটাবেন। এখন লক্ষ্মী পূজা তো সবার ঘরে ঘরেই করে। এই যে জিরা ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। এই যে সুন্দর করে ডাল ফোড়ন দিয়ে দিলাম। আর এবার কড়াইতে উচ্ছে ভাজা বসাবো। বরমশাইকে বলছি আজকে তিতা খেতে ইচ্ছা করছে, বাজার থেকে উচ্ছে নিয়ে আসো গিয়ে। এই কদিন এত মিষ্টি মিষ্টি খেয়ে মুখের কীরকম হয়ে গেছে। আগে যেখানে আমরা উস্তা খেতামই না, আমি তো মুখেই দিতাম না, এখন কিন্তু খুব ভাল লাগে কড়কড়ে করে ভাজলে। এই যে দেখুন কড়কড়ে করে ভেজে নিয়েছি, এই দিয়ে ভাত খেতে যা ভালো লাগে। এইটা আর এই টক, আমি আজকে মাছ আনতেও না করেছিলাম। তারপরে এই যে মিশানো সবজি করছি। এই যে লক্ষ্মী পূজার নাড়ু টাড়ু খেয়েছি না, মুখ টুক কীরকম হয়ে রয়েছে, ঝাল আর টকটাই ভালো লাগছে। মিশানো সবজি করলাম, এর সব রকম মূলো বেগুন সব কিছু আছে এর মধ্যে, দিয়ে একটা সবজি করেছি। এই যে কাঁচকলাও দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে যে চলে যাব বেলকুনিতে। বরমশাই কাপড়গুলো কেচে দিয়েছে, আমি এগুলো মেলে দিলাম। তাও তো কেচে দিচ্ছে, আমার কাচতে হচ্ছে না 2 দিন ধরে, নাহলে তো আরও কষ্ট হতো। এরম দুজনে মিলেমিশে কাজ না করলে তাহলে, আর সেখানে যদি স্বামী নাই বোঝে, অন্য কেউ না বোঝে ঠিক আছে, কিন্তু স্বামীর তো বুঝতেই হবে। না বুঝলে সেই সংসারে দেখবেন শান্তিও থাকে না। আমারটা অনেক হেল্প করে আমার বরমশাই। এই যে ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করব, কবে এর থেকে বলছি না ফ্রিজ পরিষ্কার করব হচ্ছেই না।
পুজো এসে চলেও গেল। একটু ভিনিগার দিয়ে জল দিয়ে ভালো করে সব পরিষ্কার করবো। ইচ্ছা করছিল না কালকে, আমার বড়মশাই বলছে আজকে ধরেছো কেন? আমার না, রোজই বলছি হচ্ছেই না, ওই জন্য আমি আজকে করেই নেব। যেটা ডিসাইড করি সেটা করতেই হবে। আর যদি আপনি বলেন ফেলে রাখবো, ফেলেই পড়েই থাকবে। দেখুন পুজোর সময় করতেই পারিনি, আমি যে না আজকে করেই ছাড়বো, ফ্রিজটা পরিষ্কার করেই নিলাম। যেটা দেখবেন জিদ করবো যে এটা আমি করবোই, ঘরে পরিষ্কার দেখবেন হয়ে যায় পরিষ্কার। আর যদি ভাবেন ফেলে রাখবো তাহলে হয়ে পড়েই থাকবে। জিনিস কিনলে তার যত্নও করতে হয়, না হলে কী হবে, এগুলো থাকতে থাকতে ফ্রিজটা গন্ধ হয়ে যাচ্ছে একদম। অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করি না, পরিষ্কার করে নিলাম। আমি যদি মনে করি তো করবো, তো সেদিন আমি পরিষ্কার করেই দিই। এই ভিডিওর জন্যে না, আমি এমনিও করি পরিষ্কার। আমার আবার নোংরা থাকতে ইচ্ছা করে না। এই দেখুন কি সুন্দর ফ্রিজটা পরিষ্কার করে দিলাম। আমার কথা একটু এদিক ওদিক হতে পারে, আপনারা ম্যানেজ করে নেবেন। কিছু কথা ভুলভাল বলছি না কি, সেটা ক্ষমা করে দেবেন। দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, ডাল, মিশানো সবজি আর উচ্ছে ভাজা আর টক করেছিলাম। এই যে এবার ফ্রিজের জিনিসগুলো মেজে নিলাম। বাসন মাজাটা আজকে আপনাদের সাথে শেয়ার করিনি, ওগুলো আর রোজ রোজ তো শেয়ার করি, দেখতে দেখতে আপনার ওগুলো ভালো লাগবে না। এরপর তো ব্লকে বাসনই মাজা দেখাবো, ওই সবই আসবে। এক্সট্রা কাজগুলো যা করছি সেগুলো শেয়ার করছি, ভিডিওটা দেখতেও দেখবেন ভালো লাগবে। আমাদের তো এইটাই কাজ, ঘরের বউদের এইসব পরিষ্কার টরিষ্কার, এইটাই তো আমার লাইফস্টাইল। তারপর ফ্রিজের উপরটা সার্ফ জল দিয়ে সুন্দর করে মুছে নেবো। মুছে নিয়ে সঙ্গে সঙ্গে আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছবো। ফ্রিজটা পুরো ডিপ ক্লিন করে ফেললাম। যে এরকমভাবে একটা একটা করে ধরে ধরে পরিষ্কার করতে হবে। পুজো গেছে, এবার আস্তে আস্তে ঘর দুয়ারে একটু ঝেড়ে পুছে পরিষ্কার করতে হবে। এই দেখবেন কাজের মধ্যে থাকলে ভালোও লাগে, আর ওই কাজ না করে বসে থাকলে উল্টোপাল্টা চিন্তাও আসে আর ভালোও লাগে না। কাজের মধ্যে থাকলে চিন্তা ভাবনাটা কম আসে। কাজ করি, অন্য ধ্যানে থাকি, আর না হলে বসলে নানা রকম চিন্তা ভাবনা, ওর থেকে আমি কাজ করি। আর লোকের সাথে মেশার থেকে মনে হয় আমার কাজ করাই ভালো। এই যে সুন্দর করে দেখুন ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। লোকের সাথে গল্প করলে কি এই কথা কোথার থেকে কোথায় চলে যাবে, ওর থেকে দরকার নেই। নিজের ঘরের সংসারে কাজ করো, মনটাও ভালো লাগবে। আর নিজের মতন থাকলেও কোনো ইয়ের মধ্যেও নেই, ঝামেলার মধ্যেও নেই। এই যে ঘর দুয়ার সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে মুছে ফেলবো, মুছলে হয়ে যাবে। আমি এখন এই কদিন ঘুরেছি ফিরেছি, এবার সংসারে মন দেবো, ঘর সংসার পরিষ্কার করব। কাজ করেই সময় পাওয়া যায় না, কোথায় গিয়ে গিয়ে গল্প করব। ওই যে সুন্দর করে ঝাড় দিয়ে যে মুছে নিলাম। এই কাজ করে উঠেছি 2টোর সময়, পুরো 2টো বাজে কাজ করে উঠলাম। আর কি করব, ওই কাজ তো করতেই হবে। এইসব পরিষ্কার টরিষ্কার না করলে আবার কালী পূজাও আসছে। এই সুন্দর করে ঘর দোর মুছে নেব। মুছে নিয়ে আছে ঠাকুরের বাসন, মেয়েটা তো 2টো ঘর মুছে দিয়েছে। এই যে রান্না করার টিপটপ করে ফেললাম পরিষ্কার করে। এই যে চলে গেছি, তারপরে বেলকুনিতে ঠাকুরের বাসনগুলো কালকে রেখে দিয়েছিলাম, আজকে আমি মেজে উঠাবো। সেটা ঠিকই করেছি, না হলে দাগ হয়ে যাবে ঠাকুরের বাসনে। এই যে এই ময়লাগুলো সব ওই পুকুরে ফেলে দেবো। এইগুলো তো আর যেখান তেখানে ফেলা যায় না, ওই জন্যই পুকুরে ফেলবো ফল প্রসাদগুলো। ফেলে তারপরে সুন্দর করে পরিষ্কার করে নেব। এইটা করলেই কাজ মোটামুটি শেষ। তারপর চান করব, খাবো, খাবো বলছি, পুজো দিয়ে খেয়ে একটু রেস্ট নেব। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কীরকম হচ্ছে, আর আপনারা কোথার থেকে দেখছেন প্লিজ আপনারা কমেন্ট করবেন। তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিও করতে, যে আমার ভিডিওটা কত দূর দূরান্তর থেকে দেখছে। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা করেছেন তাদের জন্য থ্যাংক ইউ। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপরে কাজ সব শেষ। কাজ হয়ে গেলে দেখবেন কি ভালো লাগে, ঘর দোর পরিষ্কার হয়ে গেলে। আর ঘর দোর নোংরা করে আমি থাকতেও পারি না, আর ওইরকমভাবে থাকিও না। আমার ভয়েসটা কিন্তু একটু এরকম মোটাই, আপনারা আবার ভাববেন না যে ভয়েসটা কীরকম, গলার ভয়েসটা একটু মোটাই। এই যে সুন্দর করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপর আপনাদের সামনে আসবো, তারপর চান করতে যাব। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা খুব ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজনের কাছে। আর ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করবেন। টাটা, গুড।